নবীনগরে বিএনপি নেতা নাজমুল হাসান তাপস অনুসারীদের বিশাল শোডাউনে জনসভা অনুষ্ঠিত। মোহাম্মদ রেজাউল হক রহমতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার বিকালে 2018 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ধানের শীষ থেকে মনোনয়ন পাওয়া কাজী নাজমুল হোসেন তাপস অনুসারীরা তাদের পূর্ব নির্ধারিত জনসভাটি নবীনগর বড়বাজার থেকে সরিয়ে নবীনগর সমবায় মার্কেটের সম্মুখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে, যাতে কর্মীদের উচ্ছ্বাস ও আবেগে জনসমুদ্রে পরিণত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সাইদ, কমিশনার সঞ্চালনায় ছিলেন যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মুকুল, প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম। জনসভায় বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু প্রমুখ। বক্তারা বলেন, পকেট কমিটি যেখানেই মিটিং করবে সেখানেই প্রতিবাদ করা হবে। প্রধান অতিথি শফিকুল ইসলাম বলেন, পকেট কমিটির মাধ্যমে নবীনগর বিএনপির রাজনীতি চলতে পারে না। তাপসের নেতৃত্বে প্রতিহত করা হবে এই পকেট কমিটিকে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু বলেন, এমন পকেট কমিটি দিয়ে বিএনপির রাজনীতি চলতে পারে না। যারা এমন করবেন তাদের নবীনগরের রাজনীতি থেকে অবাঞ্ছিত করা হবে। সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু বলেন, তাপসকে দিয়েই চলবে আগামী দিনের নবীনগর বিএনপির রাজনীতি। এই সময় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের করতালি ও স্লোগানে মুখরিত ছিল জনসভাটি। সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমি নবীনগরের পৌর বিএনপির সাবেক সভাপতি, নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী, 4 নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবু সাইদ ভাইকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।